আসসালামু আলাইকুম। গতকাল বিকালে মেয়েরা খুব আবদার করছিল যে আম্মু কোথাও একটু ঘুরতে যাব। তাই ওদেরকে নিয়ে চিন্তা করলাম আমার বড় আব্বু মানে বড় চাচার বাসা থেকে ঘুরে আসি। এই যে ওদের বাসায় যাচ্ছিলাম, দুদিকে গাছপালা, অনেক সুন্দর। আমার এই রাস্তাটা খুব ভালো লাগে। আমাদের বাসা থেকে কিছুটা ডিস্টেন্সে বাসা। প্রথমে চিন্তা করেছিলাম হেঁটেই যাব, যেহেতু হেঁটেই যাওয়া যায়, অত বেশি দূরেও না। পরে দিয়ে চিন্তা করলাম না, যাওয়ার সময় ভ্যানে যাই, আসার সময় হেঁটে চলে আসবো। যেখানে একটা মসজিদ আছে, আর এই যে এখানে এই মাঠগুলো এত ভালো লাগে যে মাঠগুলো দেখলেই বোঝা যায় যে হেমন্তকাল চলছে। মাঠে মাঠে পাকা ধান, কিছু ধান কাটা হয়েছে, আর বেশিরভাগ মাঠেই পাকা ধান। মুস্কান পরে দিয়ে ভ্যান থেকে নেমে ওরা হাঁটছিল, বললাম যে তোমরা হাঁটো, আর এই যে আমি মাঠের দৃশ্যটা নেওয়ার চেষ্টা করছিলাম। দেখুন কত সুন্দর ধান। আসলে প্রকৃতির মাঝে না গেলে প্রকৃতির যে সৌন্দর্য সেটা বোঝা যায় না। এই যে ধান ক্ষেতগুলো, যে কিছুটা কাটা হয়ে গেছে আর কিছু ধান আছে এখনো মাঠে। এর মধ্যে আজান দিয়ে দিল, আসরের আজান। আমরা হাঁটছিলাম, পরে দিয়ে চিন্তা করলাম, মেয়েদেরকে বললাম যে আমরা এখানে ছোটোবেলায় যখন বরাবর বাসায় আসতাম, তখন এই মাঠের মধ্যে অনেক খেলা করতাম। তাই ওদেরকে বললাম রাস্তা দিয়ে না গিয়ে তোমাদেরকে জমির মধ্যে দিয়ে নিয়ে যাব, এই যে মাঠের মধ্যে দিয়ে নিয়ে যাব। তাই রাস্তা ছেড়ে আবার মাঠে যাওয়ার রাস্তা হাঁটা ধরলাম। এই যে দেখুন এত সুন্দর। এখন চারিদিকে বাড়ি হয়ে যাচ্ছে, তখন এইসব আমরা যখন ছোট ছিলাম সব কিছুই মাঠ ছিল। এখন অধিকাংশ বাড়ি হইতে ধান কেটে কেটে রাখছে, এখনও বাসায় নিয়ে যায় নাই। মাঠে ধান, এই ধানগুলো নিয়ে যাবে, আর এই যে কিছু ধান আছে ওগুলো কাটবে। সোনালি ধান বাতাসে দোল খাচ্ছে। হেমন্তকালের বৈশিষ্ট্যই এটা। মাঠে মাঠে পাকা ধান থাকবে, মানুষ ফসল ঘরে ওঠাবে। এরপরে আসবে শীত, সেই ধানের চাউল থেকে যে চাউলের আটা তৈরি হবে তা দিয়েই পিঠা, তারপরে সেই চাউল থেকে পায়েস, এগুলো শীতকালে খাওয়া হবে। এই যে ধানগুলো অনেক সুন্দর। তারপরে এগুলো সব কিছু ছবি তুলতে তুলতে বাসার কাছে চলে আসলাম, এবং দেখলাম যে এক জায়গায় এত সুন্দর ফুল ফুটে আছে। ফুলগুলো ছবি নিলাম, এবং মাঝে মাঝে অনেক ছবি তুলছিলাম, ওদেরকে ছবি তুলে দিচ্ছিলাম। অবশেষে বাসার কাছাকাছি চলে আসলাম। এই যে এটা ওনাদের বাড়ি, গ্রামের বাড়ি যাকে বলে আর কি। এই যে এখন বাসায় ঢুকলাম। বাসার ভিডিওটার করি নাই, যেহেতু বাসার ভিডিওটা করার প্রয়োজন মনে হয় নাই আর কি। যাই হোক, এরপরে আবার কিছুক্ষণ ওখানে থেকে ওরা মামা মামির সাথে কথাবার্তা বলার পরে আবার হেঁটে চলে আসছিলাম। পরে দিয়ে মেয়েরা বলছিল আমার ভ্যানে যাব না, এখন যেহেতু বিকাল হয়ে গেছে এখন আমরা হাঁটবো। মুস্কানে তো অনেক আনন্দ, রাস্তা দিয়ে ও হাঁটছে।
লাফালাফি করছে, নাহিয়ান মাঝে মাঝে ওকে ধরে রাখছে, তারপরে ও হাঁটছে। এই যে এখানে পুকুর আছে, তারপর সুপারি গাছ, নারকেল গাছ, অনেক ধরনের গাছ। এখন সব জায়গাতে আসলে বাড়িঘর হয়ে যাচ্ছে, রাস্তার দুই পাশে বাড়ি হয়ে গেছে। এই যে মুস্কান আনন্দে লাফালাফি করছিল এবং হাঁটছিল রাস্তা দিয়ে। এই যে মুস্কানের অনেক আনন্দ। ঘুরতে গেলে অবশ্য মুস্কানের আনন্দ একটু বেশি হয়। দেখা যায় ও রাস্তায় একটু হাঁটতে পারে। বাসায় যেহেতু আমরা ফ্ল্যাটের মধ্যে বাচ্চারা বন্ধ থাকে, সেহেতু বাইরে গেলে ওদের একটু আনন্দ বেশি হয়, ছুটাছুটি করে। আমাদের এখানকার রাস্তার একটা সুন্দর বৈশিষ্ট্য হলো রাস্তার পাশ দিয়ে ড্রেনের উপর দিয়ে একটা পায়ে হাঁটার মতো রাস্তা করে দিছে। এদিক দিয়ে হাঁটতে আসলে অনেক সুবিধা। এই যে এখানে আমের বাগান, এর মধ্যে কতগুলো ফুল ফুটেছিল, দেখতে বেশ লাগছিল। এই যে আমের বাগান, অনেক সুন্দর। আমের বাগানের ছবি নিলাম, আবার রাস্তার ছবি নিচ্ছিলাম। বাগানের মধ্যে একটু পরে দেখবেন কয়েকটা হাঁস, অনেক ভালো লাগছিল। এই যে আমের বাগানটা এখন অবশ্য রাস্তা থেকে অনেক নিচু হয়ে গেছে, রাস্তা অনেক উঁচু করে ফেলছে। যাই হোক, শীত পড়ছে, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, চারিদিকে অসুখ বিসুখ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ হাফেজ।